আপনি কি মনে করেন পৃথিবীতে মা বাবার চেয়ে আপন কেউ নেই? তাহলে আপনি এখনো দুনিয়া দেখেননি। মেয়ে হলে 30 বছর বাপের বাড়ি থাকুন, বিয়ে ভেঙে গেলে বাপের বাড়ি আশ্রয় নিন, বুঝে যাবেন বাপের বাড়ির ভাতের কত দাম। ছেলে হলে 30 বছর বেকার থেকে দেখুন, বুঝবেন আপনাকে খাওয়ানো প্রতিটি ভাতের চাল আসলে বিফলে যায়। মাঝে মাঝে জুতার ঢিল ও খেতে হতে পারে। সবচেয়ে নিকৃষ্ট রূপ তো তখন বাবা মা যখন দেখবেন আপনার থেকে আপনার কোনো ভাই বা বোন বেশি অর্থ উপার্জন করে। এ কি মা বাবা, অথচ তাদের কি বিশাল ফারাক। ভাবছেন মায়ের পেটের ভাই বোন আপন। এই পৃথিবীতে এদের মতো শত্রু আর একটিও নেই। এদের সত্যতার কারণ ভিন্ন। কেউ সম্পত্তির জন্য, কেউ সামাজিক অবস্থানের জন্য অন্যকে দমন করার প্রচেষ্টা করে। এমনও ভাই আছে বোনের নাম ও মনে রাখে না। এমনও বোন আছে ভাইয়ের সংসারে সুখও সহ্য করতে পারে না। এই পুরো পৃথিবীতে যে কেউ কারোর আপন হয় না, এটি আমার কাছে অন্তত স্পষ্ট। ফ্রিতে একটা অ্যাডভাইস দিই, আপনার দুঃখের কারণ হওয়া মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে দিন। সে যেই হোক, এরা আসেই আপনার জীবনকে নরক করে দেওয়ার জন্য। সামনে ভালোবাসা দেখাবে, পিছনে ছুরি মারবে। এদের স্বভাব থেকে এরা বেরোতেই পারে না। তাই বলছি, সতর্ক থাকুন। সৃষ্টিকর্তা সবাইকে তার গোপন শত্রু থেকে রক্ষা করুক। মনে রাখবেন, সম্পর্ক রক্তের কারণে টিকে থাকে না, টিকে থাকে বিশ্বাস, সম্মান ও আন্তরিকতার ওপর। নিজের মানসিক শান্তির চেয়ে বড় কোনো সম্পর্ক নয়। যেখানে বারবার অপমান, সেখানে দূরত্বই সবচেয়ে বড় উত্তর। আপনার জীবনের অভিজ্ঞতা কি বলে? সত্যিকারের আপন কি রক্তের সম্পর্ক নাকি ব্যবহার? নিজের মতামত কমেন্টে জানান। যদি লেখাটি আপনার জীবনের কোনো অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়, তাহলে একবার শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই লেখাটি কারোর চোখ খুলে দিতে পারে। লেখাটি সংগৃহীত, পাঠে অঞ্জলি ঘোষ। ভিডিওটা কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলি, একজন আমাকে গতকাল কমেন্ট করেছেন, হেরে গলায় পার শুনতে ভালো লাগে না। আমার পরীক্ষা চলতে তো, তাই গলা বসে গেছে। ধন্যবাদ।